আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা না কেউ চ্যাট বক্সে লিখে দিন। তো আমরা গত ক্লাসে হচ্ছে যে ট্রাফিক ক্যাম্পেইন এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখেছিলাম। আজকে আমরা লিড ক্যাম্পেইন এবং অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন দেখবো এবং সময় থাকলে আরো আগানোর চেষ্টা করব। সো চলে যাচ্ছি মূল ক্লাসে। তো আমরা এখন আছি অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে হচ্ছে যে আগের নিয়মে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, একটু সময় নিতেছে, আসুক। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। পাওয়া যাচ্ছে। শোনা আ- যাচ্ছে। আচ্ছা, মনে হয় আমার স্ক্রিন হ্যাং হয়ে গেছে, 1 মিনিট দেখি। আচ্ছা, তো এখন আমরা দেখি। এখন হচ্ছে এই ক্যাম্পেইন গুলা দেখানো হয়েছিল, তো আমরা আজকে আমাদের হচ্ছে লিড ক্যাম্পেইন দেখবো। তো আমরা লিড সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে নিচের দিক থেকে কন্টিনিউ ক্লিক করলাম। নিচের দিক থেকে কন্টিনিউ ক্লিক করলাম, তারপর হচ্ছে ম্যানুয়াল লিডস আমরা সিলেক্ট করব, তারপরে কন্টিনিউ ক্লিক করব। এখন সেম হচ্ছে আগের মতো, আপনারা হচ্ছে যে নাম দিবেন। এখন যেই নামটা আছে সেটাও রাখতে পারেন অথবা নাম দিতে পারেন। তো নাম দেওয়ার পর এইখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখন আমরা অ্যাড সেটে চলে আসলাম। অ্যাড সেটে সেম আগের মতো। এখন হচ্ছে কনভার্সন লোকেশন, নাম দেওয়ার পর কনভার্সন লোকেশনে আমরা এখন কোথায় লিডসটা নিতে চাচ্ছি, সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে নিতে চাচ্ছি, না ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে নিতে চাচ্ছি, না মেসেঞ্জারের মাধ্যমে নিতে চাচ্ছি, না ইনস্টাগ্রামের মাধ্যমে নিতে চাচ্ছি, না কলসের মাধ্যমে নিতে চাচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ হচ্ছে যে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমেই ল- নিয়ে থাকে। ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে নিয়ে থাকে, কারণ হচ্ছে যে আর লিড ক্যাম্পেইনটা মূলত কেন করা হয়? লিড ক্যাম্পেইনটা করা হয় যাদের রিয়েল এস্টেট বিজনেস আছে মনে করেন, অথবা কোনো সার্ভিস রিলেটেড বিজনেস আছে। যেমন আপনার একটা সার্ভিস, আপনি টিউশনি করান, অত তারপরে মনে করেন যে আপনি হচ্ছে যে যে কোনো সার্ভিস রিলেটেড, যেটা যে কোনো সার্ভিস হতে পারে। মনে করেন যাদের বড় বড় লিড আছে, লিড বলতে কি প্রপার্টি আছে, রিয়েল এস্টেট বিজনেস আছে, তারা তো আর অনলাইনে বেচা কেনা করবে না। অনলাইনে তাদের এই রিয়েল এস্টেট বিজনেসের জন্য অনলাইনে বেচা কেনা করবে না, বা অনলাইনে আপনার একটা বাড়ি কিনলো, প্রপার্টি কিনলো, এরকম তো আর হবে না। তো যার জন্য তারা হচ্ছে লিড কালেক্ট করে। সেই লিডের মাধ্যমে, লিডটা হতে পারে ক্লায়েন্টের নাম, তারপরে হচ্ছে ইমেল, তারপরে হচ্ছে ফোন নাম্বার, এবং সেগুলার মাধ্যমে পরে হচ্ছে যে তারা কল করে, এবং কল করার মাধ্যমে হচ্ছে যে সেই ক্লায়েন্টকে কাস্টমারে হচ্ছে পরিণত করে। যেমন আপনি অনলাইনে হচ্ছে টিউশনের একটা বিজ্ঞাপন দিছেন। 1 মিনিট।
আচ্ছা, তো মনে করেন যে আপনি অনলাইনের মাধ্যমে টিউশন করান বা সার্ভিস দেন। এখন মনে করেন আপনার হচ্ছে যে টিচার প্রয়োজন। এখন হচ্ছে ওই রিলেটেড হচ্ছে লিড আপনি কালেক্ট করবেন, মানে হচ্ছে যে প্যারেন্টসদের হচ্ছে যে দেখালেন, অ্যাডসটা দেখালেন, এবং সেই প্যারেন্টসরাই হচ্ছে যে আপনাকে পরবর্তীতে কল করবে বা সেই ফর্মটা ফিল আপ করবে, এবং সেই ফর্ম থেকে আপনি সেই নাম্বারটা পেলেন, অথবা স্টুডেন্টও হতে পারে সেই ফর্মটা ফিল আপ করলো। তারপর হচ্ছে যে সেটাকে আপনি কাস্টমারে পরিণত করলেন। কল দিয়ে যখন আপনার সার্ভিসটা নিয়ে নিবে তখন সেটা কাস্টমারে পরিণত হলো। তো আমরা ইনস্ট্যান্ট ফর্মটাই সিলেক্ট করি। এই যে ইনস্ট্যান্ট ফর্ম, বেশিরভাগ ক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমেই নেওয়া হয়, চাইলে কলের মাধ্যমেও নিতে পারেন, সমস্যা নাই। মানে আপনাকে ক্লায়েন্ট যেটা বলবে সেটাই করবেন। এখন আমার পেজ সিলেক্ট আছে, কারো যদি পেজ সিলেক্ট করা লাগে তাহলে এই ড্রপ ডাউন বাটন আছে, সেখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে দেখেন পারফরম্যান্স গোলে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস। আপনি কি বেশি বেশি লিডস চান? তো লিডস যেহেতু চান এটাই থাকবে। তারপরে আসে ডেইলি বাজেট। এখন আপনার বাজেটটা কত হবে সেটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে বাজেট কত হবে, আর আপনি নিজে এডস রান করলে তো আর জানেন আপনার বাজেট কত হবে। তবে অবশ্যই হচ্ছে এখন $1 নিচে হয় না। $1 নিচে অ্যাডস রান করা যায় না। এখন আমি ডেইলি বাজেট দিলাম আমার $111, অথবা লাইফ টাইম বাজেট দিতে পারেন, কিন্তু ডেইলি বাজেট সবসময় দেওয়ার চেষ্টা করবেন। লাইফ টাইম বাজেট দিলে রেজাল্ট বেশি ভালো আসে না। তারপর স্টার্ট ডেট ইন ডেট দিয়ে দিলেন। তো আমি আপাতত দিতেছি না, এগুলা আগের ক্লাসে অনেক দেখানো হয়েছে। লোকেশন যেটা দরকার সেটা সিলেক্ট করলেন। এখন অডিয়েন্স। তো এখান থেকে আপনি বয়সটা চাইলে সিলেক্ট করতে পারেন। তারপর জেন্ডার। এখানে হচ্ছে এই যে কাস্টম অডিয়েন্স, এই বিষয়গুলো আমরা এখনো দেখাই নাই, এগুলাতে আমরা পরে আসবো। তারপর ডিটেল টার্গেটিং থেকে হচ্ছে যে আপনি অডিয়েন্স সিলেক্ট করলেন। তো এই বিষয়গুলোও দেখানো হয়েছে। আপাতত আমি এমনি কয়েকটা সিলেক্ট করে দিতেছি, যেমন রিয়েল এস্টেট বিজনেসই লিখি। এই যে প্রপার্টি আসছে, প্রপার্টি, দেন রিয়েল এস্টেট ব্রোকার। এখান থেকে মনে করেন আপনি প্রথম দুইটা সিলেক্ট করছেন, কিন্তু আপনার মাথায় আসতেছে না যে আরো কি কি সিলেক্ট করা যায়, তাইলে আপনি সাজেশনে ক্লিক করতে পারবেন। এখান থেকে অনেক কিছু সাজেশন দিয়ে দেবে যে আপনি কাদের টার্গেট করতে পারেন। এই যে এখানে অনেক দেয়া আছে, যেমন আমি কিছু নেই। তারপরে তো আর ব্রাউজ করে নিতে পারবেন, এগুলো আগের ক্লাসে দেখাইছি, সর আগে এগিয়ে গেলাম, এগুলো আর দেখাইতেছে না। তো আমাদের অডিয়েন্সও সিলেক্ট করা শেষ। আপনি চাইলে অ্যাডভান্স রাখতে পারেন অথবা ম্যানুয়াল প্লেসমেন্ট দিতে পারেন। সো আমি অ্যাডভান্সটা রাখলাম, দেন নেক্সটে গেলাম। এখানে একটা অ্যাড এর নাম দিবেন, সেটা যে কোনো ইচ্ছা নাম দিতে পারেন আপনি। হচ্ছে আপনার এডসটা চিনতে পারলেই হয়েছে। দেন এইখানে হচ্ছে যে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও সিলেক্ট করতে পারেন, অথবা ক্যারোসল। একটার বেশি যখন ইমেজ বা ভিডিও সিলেক্ট করবেন তখন ক্যারোসলটা সিলেক্ট করবেন। এখন মিডিয়া, মিডিয়া থেকে হচ্ছে যে আপনি এক আমরা মিডিয়া কোন ইমেজটা দিতে চান বা কোন ভিডিওটা দিতে চান সেটা সিলেক্ট করব। তো আমরা একটা ইমেজ দিব। আর এইসব ইমেজ আপনারা হচ্ছে ক্যানভা থেকে মেক করবেন, অথবা হচ্ছে যে ক্লায়েন্টের কিন্তু এইসব ইমেজ দেওয়া থাকবে, ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। তবে যারা আপনাকে বলবে যে প্রোভাইড করবে না,
তাদের বিজনেস সম্পর্কে তাদের ওয়েবসাইট থেকে আইডিয়া নিয়ে বা ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন অংশ নিয়ে ক্যানভা থেকে নিজে নিজে একটা হচ্ছে অ্যাড কপি মেক করে ফেলবেন। তো হচ্ছে আমি প্রথমটাই সিলেক্ট করলাম, দেন হচ্ছে নেক্সট। এখন কিভাবে হচ্ছে এগুলা দেখা যাবে সেটাই এখানে দেখাইতেছে, যে আপনার ইনফিডে কিভাবে দেখা যাবে, স্টোরিতে, অ্যাপে, সার্চ রেজাল্টে। তো নেক্সটে ক্লিক করলাম। যান। আচ্ছা, আমাকে এখানে ইনস্ট্যান্ট অ্যাড ফ্রম এটা এখনো সিলেক্ট করি নাই, এজন্য এই জিনিসটা আসছে, এটা সিলেক্ট করব। দেন হচ্ছে, আচ্ছা অ্যাড ফ্রমটা করে ফেলি। এই যে এখান থেকে আমাদের একটা এই এডস এর বাকি যেরকম এডস আমরা করেছিলাম সেম টু সেম, বাকি সেম প্রসেস, কিন্তু এখানে এক্সট্রা যেই কাজটা করতে হবে সেখানে এই লিড ফর্মটা মেক করতে হবে। তো আমরা ক্রিয়েট ফর্মটা মেক করে নেই এখন। তো ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। তো এখান থেকে একটা নাম দিলেন আপনি। তো নাম সেটা আপনার ইচ্ছা, যে কোনো নামই দিতে পারেন, যে আমি দিলাম লিড ফর্ম এই টাইপস এর নাম। ওকে। তারপর হচ্ছে মোর ভলিউমে সিলেক্ট থাকবে, হাই রিলেভেন্ট এগুলা না দিলেও হয়, বেশিরভাগই মোর ভলিউমটা ইউজ করা হয়। তারপরে হচ্ছে নিচে যে ইন্ট্রোতে আছে ইন্ট্রোতে ক্লিক করবেন। এখন ইন্ট্রোতে বলতেছে যে ব্যাকগ্রাউন্ড একটা পিকচার দেখাবে, যেটা আপনি সিলেক্ট করবেন, যখন কেউ ফর্মটা পূরণ করবে তখন এই ইমেজটা দেখা যাবে। তো আমরা একটা ইমেজ দেই আপাতত। এগুলা এডস ক্যাম্পেইন করার আগে আপনি মেক করে রাখবেন, অথবা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো আমি দেখি একটা ইমেজ, এখান থেকে প্রথম ইমেজটা নিলাম। সম্ভবত এটা সাইজে নাও হতে পারে, এখানে সাইজ কিন্তু বলে দিচ্ছে দেখেন, রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1200 x 628 পিক্সেল। এই সাইজ হবে, আমি আপাতত একটা দিয়ে দিছি। আচ্ছা যাই হোক। এখন হচ্ছে হেডলাইন। হেডলাইনে কি হবে, যে এখন হেডলাইনে যে কোনো কিছু দিতে পারেন, যে ফিল আপ দ্য ফর্ম। দেখেন এইদিকে আমি যেগুলা জিনিস ফিল আপ করতেছি ওইদিকে কিন্তু রিভিউ দেখা যাইতেছে। তো কিরকম হচ্ছে যে আপনার কাস্টমাররা দেখতে পারবে সেটা এখানে প্রি রিভিউ দেখতে পারবেন। তো হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন, প্যারাগ্রাফ। আচ্ছা লিস্টে দিলে দেখি কি আসে। আচ্ছা একটা একটা লাইন ইনক্লুড করা যাবে। অর্থাৎ আপনি এই ফর্মটা সম্পর্কে কিছু জিনিস সেখানে হচ্ছে লিখে দিবেন, সেটা যে ধরনের ফর্মই হোক কিছু জিনিস লিখে দিবেন। তো আপাতত আমি কিছু লিখতেছি না, এমনি পূরণ করলাম। মনে করলাম যে এটাই আমাদের ডেসক্রিপশন। দেন হচ্ছে কোয়েকশন, অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে আমরা যা যা নিতে চাই, এখন হচ্ছে এটা। দুইটা থাকে দেয়া, যেমন নেমটা থাকে দেওয়া, তারপরে হচ্ছে ইমেল, এই দুইটা আগে থেকেই সিলেক্ট থাকে। এখন যদি আমি অ্যাড কোয়েকশনে ক্লিক করি, এই যে
এখানে আপনি কিছু ক্লায়েন্টকে কিছু কোয়েকশন জিজ্ঞেস করতে পারেন। এখানে এই যে অ্যাড ক্যাটাগরি আছে, এখানে ইমেল তারপরে নেম, এই অ্যাড ক্যাটাগরিতে যদি আমরা ক্লিক করি এই ড্রপ ডাউন বাটনে, এখন আপনি আর কি কি ইনফরমেশন চান সেগুলা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি আরো ফোন নাম্বার চাই, দেন হচ্ছে আবার অ্যাড ক্যাটাগরিতে সিলেক্ট করলাম, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কি কি ওনার দরকার বা প্রয়োজন। এখান থেকে প্রত্যেকটা ইনফরমেশনে ক্লিক করলে, যে ইউজার ইনফরমেশনে ক্লিক করেন, দেখেন এখানে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম আছে। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক কোয়েকশনে ক্লিক করলে ডেট অফ বার্থ, জেন্ডার, সবকিছু আপনি এখানে, রিলেশনশিপ স্ট্যাটাস, ওয়ার্ক ইনফরমেশনে জব টাইটেল, ওয়ার্ক ইমেল, ওয়ার্ক ফোন নাম্বার, কোম্পানি নেম, তারপর ন্যাশনাল আইডি কার্ডে সবকিছু আপনি একটা একটা করে দেখে নিবেন, মানে কোনটাতে কি কি আছে। তারপরে হচ্ছে আপনার যে যেটা প্রয়োজন, ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে সেটা দিবেন। তো আমরা হচ্ছে উপর থেকে নাম, আমার ইমেলটা সিলেক্ট ছিল, আমরা এখন ফোন নাম্বার নিলাম, এখন আমরা সিটি নেই বা কান্ট্রি, পোস্টাল কোড, জিপ কোড। তো এতটুকুই থাকুক, আর না নিলেও সমস্যা নাই। এখান থেকে কিছু কোয়েকশন অ্যাড করতেও পারেন অথবা নাও করতে পারেন। দেন হচ্ছে প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসিতে হচ্ছে প্রত্যেক বিজনেসের একটা প্রাইভেসি পলিসির একটা লিংক থাকে বা প্রাইভেসি পলিসি থাকে, সেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো আপাতত হচ্ছে যে আপনি আপনার ফেসবুকের লিংক অথবা হচ্ছে যে আপনার পেজের লিংক এখানে দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংক দেই। তারপর এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারেন, যেমন ওয়েবসাইটের নাম, লিংকের টেক্সট যেহেতু। ওকে, দেন হচ্ছে এখানে দেয়াই আছে, যেমন এটা চাইলে এখন এই লেখাটা চেঞ্জ করে আপনি অন্য কিছু দিতে পারেন। তো মনে করেন আপনি এখানে দিলেন যে আপনার ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি বললেন, তারপর এখানে থ্যাংক ইউ দিলেন বা থ্যাংক ইউ আর অল সেট দিলেন। ওকে, ভিউ ওয়েবসাইটও দিতে পারেন, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন, যেরকম আমরা একটা বাটন সিলেক্ট করি অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে, এখানে বাটন দেখেন ভিউ ওয়েবসাইট আছে, এখানে কল বিজনেস দিতে পারেন বা ভিউ কোনো ফাইল যদি অ্যাড করেন ভিউ ফাইল দিতে পারেন। এখানে আপনি আরেকটা লিংক দিতে পারেন, তো সেটা আপনার ওয়েবসাইটের লিংক বা ল্যান্ডিং পেজের লিংক, যেখানে আপনি নিয়ে যেতে চান ওনাকে, বা সার্ভিস পেজের লিংক, যে কোনো কিছু দিতে পারেন এখানে। তো এখানেও একটা লিংক দিতে হবে, কার শব্দ আসতেছে অনেক, মনে হয় যারা আপুর। আচ্ছা, তো হচ্ছে এখানে হচ্ছে আরেকটা লিংক দিয়ে দেই, www. এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন, যেহেতু ওয়েবসাইট ভিজিটের জন্য বলতেছেন। এখানেও আবার চাইলে আরেকটা ইমেজ সিলেক্ট করা যায়, তো এগুলা না সিলেক্ট করলেও হয়। এখানে হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন হচ্ছে নিজে থেকে সিলেক্ট করা যায়।
এখানে আমার ভিউ ভিউ ফাইল সিলেক্ট হয়ে গেছে, এটা ভিউ ওয়েবসাইট হবে। এখন ঠিক আছে। এখানে নিজে থেকে একটা হচ্ছে যে কল টু অ্যাকশন বাটন হচ্ছে সিলেক্ট করা যায়, যেমন আমরা সাইন আপ ট্যাব সিলেক্ট করি বা লার্ন মোর। যেহেতু ফর্ম ফিল আপ করবে সেহেতু সাইন আপই ভালো। তবে সেগুলা বড় হাতের দিবেন, আমি জাস্ট দিই। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করব। আর কোনো কাজ নেই এখানে। হ্যাঁ, এখানে উপরে দেখেন এই যে ডেসক্রিপশনটা চলে গেছে আবার। তো আমরা ডেসক্রিপশনটা আবার বসাই। হুম। দেন হচ্ছে ক্রিয়েট ফর্মে ক্লিক করি। দেন এখানে কোনো কিছু, কোনো একটা অপশন হয়তো বাকি আছে, এই যে কোয়েকশন, এখানে ডেসক্রিপশন। আচ্ছা, এখানেও কোনো একটা জিনিস ডেসক্রিপশনের একটা লাইন দিতে হবে, যেমন বিজনেস রিলেটেড কোনো ইনফরমেশন দিয়ে দিলেন। আপাতত আমি এটাই দিতেছি। দেন দেখি উপর থেকে কোনো কিছু বাকি আছে কিনা, সম্ভবত একটা কোয়েকশন দিতে হবে এখানে। আমরা দেই review one learn. তো একটা কোয়েকশন অ্যাড করে দিলাম, দেন হচ্ছে নেক্সট ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। এখন ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে সেম আগের মতো একটা প্রাইমারি টেক্সট দিবেন, হেডলাইন দিবেন। হেডলাইনটা এখানে অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো হচ্ছে আমরা একটা প্রাইমারি টেক্সট দিয়ে নেই। এই যে গ্রো grow your business with us। চাইলে 5টা এখানে অ্যাড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দিলে দিতে পারেন, তো আমি একটা দিলাম। তারপর এখানে দেখেন আরো কিছু জেনারেট করে দিছে, যে বলতেছে আপনি এগুলাও ইউজ করতে পারেন। এবার তাতে একটা জেনারেট করলে অটো আরো কিছু জেনারেট করে দেয়। তো আপনি চাইলে এগুলা এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তো আমি কয়েকটা অ্যাড করে দিলাম। দেন হচ্ছে হেডলাইনটা অপশনাল, সো বাদ দিয়ে দিয়েছি, অপশনালের দরকার নাই। ডেসক্রিপশন অপশনাল, কল টু অ্যাকশন বাটন, সাইন আপ এখানে সিলেক্ট করাই আছে। তারপর ফর্মটাও এড হয়ে গেছে। দেন আমাদের কাছে সেখানে আর কোনো কিছু করার নাই। দেন হচ্ছে পাবলিশে ক্লিক করলে আমাদের হচ্ছে লেটস ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। তো
আমরা হচ্ছে যে যেহেতু লিডস ক্যাম্পেইন এতটুকুই, সো আমরা ক্লোজ করি। যদি লিডস ক্যাম্পেইন সম্পর্কে কারো কোনো কোয়েশ্চন থাকে তাহলে আনমিউট করে বলতে পারেন। এখন আমরা যেই ক্যাম্পেইনটা দেখবো সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম আপু। জি আপু বলেন। আপু মানে এই ক্লাসটা কি মাধ্যমে মানে করছেন? মানে এই ক্লাসটা কিসের উপরে? মানে মার্কেটিং? ফেসবুক মার্কেটিং এর কি সেই করছেন আমাকে একটু বলবেন? যে এটা হচ্ছে আপু পেইড মার্কেটিং, মানে এটাকে কেউ কেউ এখনো ও, হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটাকে বলে, অথবা কেউ কেউ এখনো এটাকে হচ্ছে বুস্টিং বলে থাকে। বাট এটা হচ্ছে পেইড মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং। ও আপু মনে করেন আমি মানে ক্লাসটা ঠিক মতো করতে পারিনি তো তাই আমি জিনিসটা বুঝতে পারিনি তার জন্য। হ্যাঁ, আপনি অবশ্যই আগের ক্লাস সবগুলা শেষ করবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না যে আমি কিভাবে এডস ম্যানেজারে আসলাম, এটাও তো আপনার বোঝা দরকার। হ্যাঁ আপু মনে করেন ওই যে একটু কাজের চাপে মানে ক্লাসটা ঠিক মতো করতে পারতেছিলাম না। এই জন্য মানে মাঝখান থেকে দেখছি তো, তার জন্য বুঝতে পারিনি ঠিক। আপু আপনি একটু সময় করে আমি একটু পরে একটু বুঝিয়ে দিয়েন। হ্যাঁ অবশ্যই, ক্লাসগুলো দেখে নেবেন আপু, যে এখানে হচ্ছে যে বুঝতে পারতেছেন না অবশ্যই আমাকে নক দিবেন। আচ্ছা আপু। আচ্ছা, তাইলে হচ্ছে যে আমরা এখন আরেকটা ক্যাম্পেইনে যাই, যেটা হচ্ছে অ্যাপ প্রমোশন। তো আমরা আগের মতো ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা হচ্ছে নিউ ক্যাম্পেইনটাই সিলেক্ট করব। 1 মিনিট। তো হচ্ছে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন সিলেক্ট করলাম, তারপর হচ্ছে যে এখান থেকে আমাদের অবজেক্টিভটা সিলেক্ট করলাম, অ্যাপ প্রমোশন, দেন হচ্ছে কন্টিনিউ ক্লিক করলাম। তো অ্যাপ প্রমোশনটা কেন করা হয়? অ্যাপ প্রমোশন করা হয় যাদের অ্যাপ হচ্ছে গুগল প্লে স্টোরে পাবলিশ আছে, যেমন হচ্ছে দারাজ একটা অ্যাপ, আজকের ডিল একটা অ্যাপ, তারপর হচ্ছে আপনার ফেসবুকও কিন্তু একটা অ্যাপ। তো তারপর ওটা যত ধরনের অ্যাপ আছে, সেই অ্যাপগুলার যখন অনলাইনের মাধ্যমে প্রমোশন করা হয় তখনই হচ্ছে যে এই অ্যাপ প্রমোশন অ্যাডস ক্যাম্পেইনটা করা হয়ে থাকে। তো মূলত যত ধরনের অ্যাপ আছে সেই অ্যাপের প্রমোশনের জন্য এই অ্যাপ প্রমোশনটা করা হয়, এবং এই অ্যাপ প্রমোশনের সার্ভিস ফাইবার, আপওয়ার্ক এটাতেও দেওয়া হয়, আউট অফ মার্কেট প্লেসেও দেওয়া হয়। তো আমরা ম্যানুয়াল অ্যাপ প্রমোশন এটা সিলেক্ট করব, দেন কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, একটু আসতে সময় নিতেছে, আসুক। তো এই অ্যাপে হচ্ছে আসছে, তো আমরা হচ্ছে অ্যাপের একটা নাম দিব। যে এখানে নাম দেখেন দেয়া আছে নিউ অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই, দেন আমরা নেক্সটে ক্লিক করব। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন আমরা অ্যাড সেটে চলে আসলাম। তারপর হচ্ছে এখানে সেম আগের মতো একটা নাম দিবেন। এখন দেখেন মোবাইল অ্যাপ স্টোর, অর্থাৎ এটা গুগল মোবাইল অ্যাপ স্টোরে, অনেকের সেটা গুগল প্লে স্টোরে হচ্ছে যে এটা এই অ্যাপটা আপলোড দেওয়া থাকতে পারে, অথবা অনেকের হচ্ছে অ্যাপ স্টোর, যেমন হচ্ছে আইফোনের অ্যাপ স্টোরে হচ্ছে এই অ্যাপটা আপলোড দেওয়া থাকতে পারে, অথবা এক হচ্ছে অ্যাপ স্টোর ফর আইপ্যাডে থাকতে পারে, অথবা মানে এখানে যতটা দেখা যাচ্ছে অ্যামাজনের জন্য কেউ করতে পারে, কেউ গেমসের জন্য করতে পারে, কেউ ফেসবুক ক্যানভাসের জন্য করতে পারে, কেউ উইন্ডোজ স্টোরের জন্য করতে পারে। তো যার যেটা থাকবে সেটা আপনাকে হচ্ছে বলেই দিবে। তো আপনি সেই অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো আমি আপাতত গুগল প্লেটাই সিলেক্ট করলাম, মনে করো যে আমাদেরটা হচ্ছে যে গুগল প্লে স্টোরেই হচ্ছে আপলোড দেওয়া আছে অ্যাপটা। এখন হচ্ছে অ্যাপের নাম অথবা লিংক দিতে হবে। তো হচ্ছে লিংক তো আপাতত নাই, আমি আপাতত দারাজ দিতেছি।
আপনাদের দেখানোর জন্য দারাজ দিতেছি। এখন দেখেন, যদি এটা প্লে স্টোরে আপলোড থাকে তো আপনাদের এরকম চলে আসবে। যেমন দারাজ কিন্তু চলে আসছে, এটা আমি সিলেক্ট করি নাই, দারাজ কিন্তু চলে আসছে। 1 মিনিট আবার দারাজ। তো দারাজ আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই যে দারাজের লিংক তারা দিয়ে দিছে এখন। তো আপলোড করা থাকলে এটা এরকম চলে আসবে। তো এখন বলতেছে দেখেন, পারফরম্যান্স গোলে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আপনি কি চান জাস্ট আপনার ওই লিঙ্কে ক্লিক হোক? তাহলে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। অথবা আপনি চান যে বেশি বেশি ইনস্টল হোক, তো বেশিরভাগ ক্লায়েন্টই আপনার কিন্তু হচ্ছে যে ইনস্টলের জন্য আসবে, লিঙ্ক ক্লিকের জন্য আসবে না। তো ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইনস্টল, এটা আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে এটা অপশনাল, এটা সিলেক্ট করার দরকার নাই। সেম আগের মতো বাজেট দিবেন, আপাতত যেই বাজেট আছে সেটাই থাকলো, আমি রাখলাম। দেন হচ্ছে স্টার্ট ডেট ইন ডেট দিয়ে দিবেন। এখন একটু নিচের দিকে খেয়াল করেন যে আমি এখানে বাজেট, বাজেট হচ্ছে এখানে দেওয়া আছে 3160 টাকা। 3160 রিচ হবে প্রতিদিন, রিচ হবে যে 89K থেকে 257K পর্যন্ত। আর অ্যাপ ইনস্টল হবে 151 থেকে 409 পর্যন্ত। তো এখানে এই চিহ্নটা উঠতেছে কারণ হচ্ছে যে ভেরিফাই ইওর চেঞ্জেস, এটা উঠতেছে। আমাদের স্টার্ট ডেটটা ওভার হয়ে গেছে, যেমন 25 জানুয়ারি 8টা 33 ডেটটা কিন্তু ওভার হয়ে গেছে, যার জন্য। তো এটা সমস্যা নাই। দেন হচ্ছে স্টার্ট ডেট এন্ড ডেট দিলেন। তারপর হচ্ছে অবশ্যই চাইবেন যে আপনি যদি কখনো রাতে এডস ক্যাম্পেইন করে থাকেন ক্লায়েন্টের জন্য, তাহলে সেটার ডেট পরের দিন দিবেন। রাতে দিলে কিন্তু এটা হলো যে আপনার টাইমটা তো চলে গেল, আপনার একদিন নষ্ট হলো। সো এটা করবেন না, পরের দিন দিবেন। তো লোকেশনও সিলেক্ট করে দিবেন, আগের মতো অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর অ্যাডভান্স প্লেসমেন্ট এগুলা সিলেক্ট করে নেক্সট। বাকি সব আগের মতো। জাস্ট আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোর বলেন, উইন্ডোজ বলেন, সেটাতে আমাদের হচ্ছে অ্যাপটা আগে থেকে ইনস্টল থাকতে হবে। আর আমরা এখানে এসে আমরা যা চাই সেটা পারফরমেন্স গোল থেকে সিলেক্ট করব। তো আমরা নেক্সটে গেলাম, এখান থেকে হচ্ছে সেম আগের মতো নাম দিবেন। তারপর হচ্ছে ফেসবুকের পেজ সিলেক্ট করে নেবেন। তো আমি হচ্ছে পেজ, এটা যেহেতু আমার অ্যাপ না, তাই বারবার হচ্ছে যে এখানে প্রবলেম করতেছে। আচ্ছা, তো হচ্ছে যে আমরা সেম ক্যারোসেল অথবা সিঙ্গেল ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন আগের মতো। তো আমি সিঙ্গেল ইমেজই দিলাম। এখানে এড মিডিয়াতে ক্লিক করলাম। এড মিডিয়া থেকে এড ইমেজে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে যে একটা ইমেজ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। দেন আগের মতো সবকিছু, দেন নেক্সটে ক্লিক করলাম। দেন হচ্ছে দেখেন, এখানে সেম আগের মতো একটা প্রাইমারি টেক্সট দিবেন, তারপর হেডলাইন দিবেন এবং ইনস্টল নাও। তো এটা কল টু অ্যাকশন বাটনে সিলেক্টই আছে, যেহেতু আমরা ইনস্টল চাচ্ছি এটাই থাকবে ইনস্টল। তো আপনার নিচের দিকে যে কাজটা হলো, এখানে এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, যেখানে এসে আপনার ওই অ্যাপের লিংক আবার দিতে পারেন।
তারপর এখানে আর কোনো কাজ নেই, তারপর পাবলিশে ক্লিক করলেই হচ্ছে পাবলিশ হয়ে যাবে। তারপরে এই যে দেখেন দারাজ অনলাইন শপিং এভাবে আপনার অ্যাডসটা দেখাবে, এখানে ইনস্টলে কেউ ক্লিক করলে ডাইরেক্ট আপনার অ্যাপ স্টোরে নিয়ে যাবে, তারপর ইনস্টল হয়ে যাবে। তো এই ছিল অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন। এটা সম্পর্কে যদি কারো কোনো কোয়েকশন থাকে তাহলে কোয়েকশন করতে পারেন। আমরা এটাও ক্লোজ করে দিতেছি। আচ্ছা, তো হচ্ছে যে আজকে আমরা দুইটা অ্যাপের এটা কভার করলাম। আমরা হচ্ছে যে